রেডি তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কুমকুম ম্যাডামকে দিয়ে শুরু করবো আজকে। বাবা নমস্কার, আমি হোসলাবাড়টা থেকে আচ্ছা আমি আরম্ভ করবো এবার। হ্যাঁ শুরু করুন। বলছি আরম্ভ করব। হ্যাঁ করুন, শুরু করুন। হ্যাঁ করুন। আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি হোসলাবাড়টা থেকে কুমকুম ব্যানার্জি খবর পড়ছি। দূরপাল্লার বিভিন্ন ট্রেন থেকে উদ্ধার 13 জন নাবালক। দূরপাল্লার ট্রেনে শিশু ও কিশোর কিশোরীদের পাচার হয়ে যাওয়া আটকাতে অভিযান চালিয়ে পূর্ব রেল এই নভেম্বর মাসে এ পর্যন্ত 13 জনকে উদ্ধার করেছে। বিভিন্ন দূরপাল্লার ট্রেনে শিশু ও কিশোর কিশোরীদের একা একা সফর করার প্রবণতা বাড়ছে দেখে এ বিষয়ে খোঁজ খবর শুরু করে আরপিএফ। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই নাবালক নাবালিকাদের কেটারিং সংস্থা অথবা বিউটি পার্লারে কাজের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বহু ক্ষেত্রেই ধরা পড়ার ঝুঁকি এড়াতে পাচারকারীরা এইসব শিশু কিশোরদের ট্রেনের টিকিট কেটে সফরের ব্যবস্থা করে দিয়েছিল বলে অভিযোগ। ভয় এবং প্রলোভনের মুখে বয়স লুকিয়েই ওই নাবালক নাবালিকারা রেলে সফর করেছিল বলে অভিযোগ। আসছি অন্য খবরে। বদলের ভাবনা। উচ্চ মাধ্যমিকের বাংলা, ইংরাজি, ইতিহাস সহ কয়েকটি বিষয়ের পাঠ্যক্রমে কিছু পরিবর্তন করা যায় কিনা তা খতিয়ে দেখছে সিলেবাস কমিটি। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন যে একটি শিক্ষক সংগঠন বাংলা এবং ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে কিছু বদল করার প্রস্তাব দিয়েছেন। সেটি খতিয়ে দেখা হচ্ছে, কিছু পরিবর্তন হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। চোখ নষ্ট ছাত্রের। কম্পিউটার ক্লাসে এক শিক্ষার্থীকে মেরে একটি চোখ নষ্ট করার অভিযোগ উঠল কম্পিউটার প্রশিক্ষকের বিরুদ্ধে। আক্রান্তের আত্মীয় নিবেদিতা মোদকের অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ বৃহস্পতিবার ওই প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে। তার নাম সুখময় বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তম শ্রেণীর প্রতিকৃত দাস নামে ওই ছাত্রটি গত 2 বছর ধরে শ্যামনগর স্টেশন লাগোয়া একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা নিচ্ছিল। অভিযোগ, গত 14ই নভেম্বর সুসময় ডায়েরি দিয়ে প্রতিকৃতের চোখে আঘাত করেন। তার বাঁ চোখে আঘাত লাগে। ওই ছাত্রকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত শল্য চিকিৎসার কথা বলা হয়। তৎক্ষণাৎ তাকে হায়দ্রাবাদের তেলেঙ্গানার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রতিকৃতের চোখে অস্ত্রোপচার হয়েছে। তলবের নোটিশ। রাম মন্দির প্রতিষ্ঠার দিন গত 22শে জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বামপন্থী ও রামপন্থী ছাত্রদের মধ্যে গোলমালের ঘটনায় 18 জন পড়ুয়া ও গবেষককে তলব করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। তবে সংশ্লিষ্ট থানা থেকে এই বিষয়ে মন্তব্য করা হয়নি। বৃহস্পতিবার 2 গবেষক আদালতে গিয়ে শর্ত সাপেক্ষে আগাম জামিন নেন। সূত্রের খবর, ওই পড়ুয়াদের বিরুদ্ধে অশান্তি ছড়ানো, ধর্মীয় ভাবাবেগে আঘাত ও অস্ত্র আইন, দাঙ্গা সহ বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে। 22শে জানুয়ারি ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হলেও সেই ঘটনা নিয়ে থানায় অভিযোগ হয় 29শে এপ্রিল। তবে এই মামলার ফলে সংশ্লিষ্ট পড়ুয়া গবেষকেরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বাস দিয়েছেন। আসছি পরের খবরে। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল প্রকল্পের গতিতে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, খুব মন্থর গতিতে চলছে প্রকল্প। অনেক জায়গায় পাইপ লেগেও জল তাতে যাচ্ছে না, তাই পড়ে থাকা কাজ শেষ হওয়ার পরে জমি দেবে সরকার। মুখ্য সচিবকে প্রকল্পের দিকগুলি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার হুঁশিয়ারি, অসহযোগিতা করলে সরিয়ে দিতে হবে। 1 বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। আসছি আবহাওয়ার খবরে। আজকের আবহাওয়ার খবর হলো প্রধানত পরিষ্কার আকাশ, কুয়াশাচ্ছন্ন সকাল,
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19.8 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা 89% এবং 48% বৃষ্টিপাত হয়নি। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব ভালো, আপনার হচ্ছে টাইম লেগেছে 4 ভালো মিনিট হয়েছে। 27 সেকেন্ড। বাহ, একদম টাইমের মধ্যেই অনেকগুলো খবর শুনলাম। এরপর আমাদের পরিচালনা করবেন আজকের নিউজ রিডিং রিনা ম্যাডাম। হ্যাঁ, হঠাৎ করে দেবাশিস দা কোথায় গেলেন? দেবাশিস স্যার ওরা একটু মিটিং আছে, ওনারা মিটিং আচ্ছা। চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সুমনকে। থ্যাংক ইউ। আজকের নিউজ রিডিং এ সকলকে স্বাগত। এরপর তাহলে ভারতী ম্যাডাম পড়ুন। ওকে। আজ শুক্রবার 4:30 থেকে হসলাতে নিউজ রিডিং শুরু হয়। আমি ভারতী দাশগুপ্ত। হসলা থেকে পলিটিক্স ছাড়া খবর পড়া, এটাই আমাদের নিয়ম। এবার আসি খবরে। প্রথমেই চাকরি। ব্লক অফিসে কর্মী নিয়োগ আবেদন আর্ন করতে টাকা লাগবে না। WB লেটেস্ট জব। মাধ্যমিক পাস, বন দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ চলছে। কিভাবে আবেদন করবেন দেখুন। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের একটি নতুন খুশির খবর। ইন্টারভিউ অফ ফরেস্ট জেনারেটিক অ্যান্টি MTS লোস সহ আরো অনেক পদে নিয়োগ করতে চাইছে। প্রার্থীর বয়স ন্যূনতম 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আবেদন করার শেষ তারিখ 30/11/2024। ইঞ্জিনিয়ারিং এর স্নাতক হলেই বা যারা করা যাবে আবেদন। এই সংস্থার বড় নিয়োগ। এবারে আসি অন্য খবরে। সুশান্ত ঘোষ খুনের চেষ্টায় ব্যবস্থা উদ্ধার করলো পুলিশ। পোস্ট অফিস খুব অল্প টাকায় বিনিয়োগ করে প্রতি মাসে মিলবে 92,050 টাকা। পোস্ট অফিসের দারুণ স্কিম। ঘরে লক্ষ্মী এসেছে। নাতনির জন্ম দিনে প্রথম দিকে স্কুলে ভোজ খাওয়ালেন দাদু। নাতনির হবার খুশিতে সৌরভ মাঝি নিজের খুশি ভাগ করে নিলেন। গ্রামেরই প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য বিশেষ আহারের ব্যবস্থা করেন। পিসি সরকার জুনিয়র 3 মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকায় পাত্র পাত্রীর চাই বিভাগে বিজ্ঞাপন দিলেন। এই বিজ্ঞাপনে 3 মেয়েরই মতামত একদম ভালো ছিল। শীত পড়ার আগেই দূষণের চরমে রাজধানী দিল্লি। তীব্র বায়ু দূষণের সঙ্গে লড়াই করছে রাজধানী দিল্লি। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এই দূষণের জন্য। এবারে আসি খেলার খবর। বাঁকুড়া নিউজ কলকাতার বুকে অসামান্য জয়। বাঁকুড়া মেয়ে গর্বিত জেলা। রাজ্য স্তরে প্রতিযোগিতায় বাঁকুড়ার নাম উজ্জ্বল করলো ছাদনার অন্বেষা। রাজ্যে স্তরে ছবি আঁকা প্রতিযোগিতায় সাফল্যতা ভাব উত্তীর্ণ হলো তার। ম্যারাডোনা কাপের বদলা নিতে মরিয়া পুরস্কারা। 18 নভেম্বর ভারত মালয়েশিয়া ম্যাচ। এবার আসি সোনা ও রূপার দর। পাকা সোনা 75.350 টাকা 10 গ্রামের সোনা। খুচরো সোনার বার 75.700 টাকা 10 গ্রাম সোনা। রূপোর দর 90.150 টাকা, GST আলাদা। নিজেদের কিছু খবর বলি এবার। নিজেদের সুস্থ থাকতে হলে কাজে ব্যস্ত থাকুন। বাজে কথা ও আলোচনায় না থাকাই ভালো। স্বাস্থ্যের পক্ষে এটার থেকে ভালো আর কিছু হয় না। এই জন্য সব সময় লোকের উপকার করার চেষ্টা করুন। অসুস্থ মানুষের সেবা করুন। বাচ্চাদের সাথে গল্প এবং খেলা করুন। এটাই বলে হসলা। 50 বছর হলেই হসলায় জয়েন করুন। আবার দেখা হবে। ধন্যবাদ। এইবার শুক্রবারে 4টে
30 মিনিটে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে হয়েছে। ভারতীদি। কিছু খবর জানান। এবং এখনো আপনি একটু খবর পড়তে পারতেন, আপনার টাইম হয়েছে 4 মিনিট পুরো, এখনো 1 মিনিট ছিল, এখনো কিছু খবর শোনা যেত। হ্যাঁ, শোনা যেত। একদিন হ্যাঁ। পরেই আবার অত বড় খবর রোববারের, তাকে আবার আর- ট্রান্সলেশন করে আনতে হয় আর আমাকে, আপনার- বাংলা থেকে হিন্দিতে। হ্যাঁ। এইটাই আমার ওই 4 মিনিট, 4 মিনিটই ভালো বাংলা পড়ার জন্য, খবর পড়া। বলছি, আর আপনার কাছ থেকে তো আমরা নতুন নতুন খবর মানে প্রতিদিন শুনতেই থাকি কিছু না কিছু। সেটাই। ভারতীদি, মানে ভারতীদি, ভালো লাগে যে ভালো, তোমার ভালো। কাছে তোমার কাছে হিন্দু নিউজটাই ভালো লাগে গো। হ্যাঁ, না তো আমাকেও তো শিখতে হবে না, শুধু হিন্দিটা তুমি বললেই হলো, একটু একটু বাংলা তো আমারও আসে, বলতে তো মন যায়। হ্যাঁ। পদ্ধতি আর বাংলা নিউজে আবার থেকে ঢুকেছি, নিউজে ঢোকার ইচ্ছে ছিল না, একটা পড়ি আর একটা করবো না, কিন্তু মনে হলো বাংলাটা চলে যাবে, আবার বাংলাতে হ্যাঁ। ঢুকলাম। ভালো একদম করেছো। আমি হিন্দিটা হ্যাঁ। শিখতে চাই, কিভাবে শিখবো? কি কেন ক্লাস হয় তো স্যাটারডে, কিন্তু এটা স্পোকিং ইংলিশ, হিন্দি হয়, স্পোকিং ইংলিশ হয়, জয়েন করলেই পাওয়া যাবে। আপনি হচ্ছে আচ্ছা। যখন ফ্রি থাকবেন তখন হ্যাঁ। জয়েন করবেন, তখন ফোন করবেন হসলার নাম্বারে, তো তখন হচ্ছে আপনাকে হচ্ছে কিছু কিছু হিন্দি আপনাকে ওয়ার্ড মানে আমরা বলে দেবো, আপনি সেগুলো ইয়ে করবেন। আমি হিন্দি একদম মানে বুঝতে কি পারছি করবো, ইয়া করবেন, क्या করেন, वो तो बताओ मेरे को क्या करना है। কেন ভারতী ম্যাডাম একটু শেখায় না কেন? একটু শিখিয়ে দিলেই তো পারে। না না না, এই ক্লাস তো হচ্ছিল স্যাটারডে অফ হলো না, না, ওটা তো মোবাইল স্যার, অফ হয়ে গেল, আবার সানডে হলো, ফের বন্ধ হয়ে গেল। আর তাহলে অনেকদিন ভালো। পর আজকে আমাদের মধ্যে বিথিকা ম্যাম এসছেন। হ্যাঁ, বলছি বাহ। বলছি দেবাশিস দা চলে গেলেন, কুমকুম দি তুমি আজকে অনেক তাড়াতাড়ি খবর পড়েছো, হ্যাঁ তোমার টাইমও ছিল, তুমি খুব সুন্দর প্রথমেই করছো, খুবই সুন্দর করছো, কিন্তু আজকে একটু খুব তাড়াতাড়ি বলে ফেলেছো, আচ্ছা আচ্ছা অত স্পিডে বললে আর দরকার নেই। বিথিকা ম্যাম আপনি কিছু বলছেন, মিউটে আছেন আপনি। আমি বিথিকা ম্যাম মিউটে আছেন। শেষ বলছি হয়ে যাবে। হিউজ না, নিউজটা হিউজ দিয়েছে, যার জন্য একটু স্পিডি হয়ে গেছে আর কি। অত না, টাইম আরো ছিল, আর কুমকুম দি খুব সুন্দর খবর পড়ে, আজকে একটু তাড়াতাড়ি করে ফেলেছে। না না, আসল কথা কি, আমি ভাবছি টাইমটা বোধহয় আমার শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য। টাইম শেষ অব্দি আপনি কম বলবেন তাও আচ্ছা। আসলে খবরটা তো সবাই শুনে বুঝবে, তারপরে হ্যাঁ। একটা ভালো লাগার ব্যাপার থাকে, তাই না? ওই জন্য একটু আচ্ছা। স্পিডে না বলে একটু ধীরে ধীরে বললে পরে শুনতে ভালো লাগবে আর কি, আমরা না, কুমকুম বুঝে দি নিতে প্রথম পারবো। কদিন প্রথমেই যেদিন বলেছিল খুবই ভালো হয়েছিল, হ্যাঁ খুবই ভালো, আমরা তো এতদিন করছি তাও পারছি না, কুমকুম দি প্রথম থেকে টোনও ভালো, সবই ভালো, আজকে না, ওরা অনেক খবর বলতে গিয়ে একটু তাড়াতাড়ি করে ফেলেছেন। এরপর তাহলে আমরা লক্ষ্মী ম্যাডামের এখানে চলে যাবো নাকি? জানি না, আমি সুমন, আমি তাহলে এখন শিবটার দিকে ডেকে ফেলছি। আমি খবর পড়ার জন্য এখনো তৈরি নেই। আচ্ছা, আমি একটা আচ্ছা, কথা আচ্ছা। বলছি, আমার যদি কোনো ভুল হয় আপনারা কিন্তু আমাকে একটু ধরিয়ে দেবেন, কারণ হ্যাঁ, এই যে ওই জন্যই বললাম কুমকুম দি, ওই জন্যই বললাম, দেবাশিস দা বলবেন হয় বলতেন, উনি চলে গেছেন হঠাৎ করে, আমি ওই জন্য ভারতীদের পরেও তোমাকে বললাম। আমি ভালো পারি না, কিন্তু আমি তোমার যেহেতু খুব ভালো হয় সেহেতু আমি এটা বললাম যে একটু বসিয়ে বলবে। আচ্ছা, আমি জানতাম না তো, ঠিক আছে, অবশ্যই বলবো। চিত্রা ম্যাম শুরু করুন। তা আমি এরপরে এরপরে আচ্ছা। শিপ্রা দিকে ডাকলাম সুমন। হ্যাঁ। ভালো করেছো, কারণ আমি শিপ্রা দি তাড়াতাড়ি একটু বেরিয়ে ব্যস্ত যাবো। মানুষ তো, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি বেরিয়ে যাবো, সেই ঠিক কথাই হ্যাঁ, বলেছো। ঠিক আছে, আজকে ওই জন্য তোমাকে ডেকে ফেললাম। শিপ্রা একটু বলো। ফেসটা উপরে করো। আমি না ঠিক কায়দা করতে পারি না, জানো। না, তুমি মোবাইলটা একটু ইয়ে করো। হ্যাঁ, আরেকটু সোজা করো, একটু স্ট্যান্ড বাই করো। হ্যাঁ, স্ট্যান্ড বাই করো, আর একটু করলেই হবে, আর একটু তুললেই হবে ফোনটা। আর একটা তুললেই হবে। হ্যাঁ, ঠিক আছে, আর হ্যাঁ, হয়েছে। আবার এবার চলে গেল। খাতা উল্টাতে হ্যাঁ, পারবো না। ঠিক আছে। তুমি সুমনকে একদিন ডেকো না, তোমাকে সেট আপ করে দিয়ে আসবে। ঠিক আছে। এটা ঠিক আছে, আমি করছি। শোনো না, পেছনে একটা জলের বোতল রেখে দিলে, দাঁড় করে দিলেও তো ঠিক আছে। হ্যাঁ, আসলে আমি আজকে টেবিলের কাছে বসিনি। ও ঠিক আচ্ছা। আছে,
আচ্ছা আচ্ছা, দেখি এখানে এটা হ্যাঁ ঠিক আছে, শুরু করুন আপনি। আচ্ছা, আমি এমনি করেই পড়ি আজকে, তারপর দিন ব্যবস্থা করব। হ্যাঁ। নমস্কার। আজ শুক্রবার 22শে নভেম্বর, খসলা বার্তা থেকে আমি শিপ্রা দাশগুপ্ত সাপ্তাহিক খবর পড়ছি। আজকের খবরগুলি হলো রাজ্যের খবর, দিল্লির খবর, ট্যাব কেলেঙ্কারি, খেলার খবর আর আবহাওয়ার খবর। রাজ্যের সরকারি দপ্তরে প্রিপেড স্মার্ট মিটার চালু করার জন্য বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। আগামী দিনে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, অধিগৃহীত সংস্থা থেকে বিদ্যালয়, সর্বত্র অতীতের মতন বিদ্যুৎ বিল মেটানোর রাস্তা বন্ধ করে দেওয়ার পথে অগ্রসর হচ্ছে সরকার। এখন থেকে রাজ্যে সরকারি প্রতিষ্ঠানে আগাম বিদ্যুৎ খরচের টাকা ভরতে হবে, তার উপর নির্ভর করবে সরকারি দপ্তরের বিদ্যুৎ খরচ। স্মার্ট মিটার বসিয়ে যে অর্থ অনুমোদন করা হবে তাতে কোনোভাবেই বকেয়া বিদ্যুৎ বিল মেটানো যাবে না। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস দের প্রবল চাপে শেষ পর্যন্ত পদ থেকে সরতে বাধ্য হলেন বেআইনিভাবে নিয়োগপ্রাপ্ত মেডিকেল কাউন্সিলর, বর্তমান রেজিস্ট্রার মানস চক্রবর্তী। স্বাস্থ্য দপ্তর থেকে সেই চিঠি পৌঁছে গিয়েছে কাউন্সিল দপ্তরে। গত কয়েক বছরে একের পর এক অভিযোগ জমা হয় তার অপসারণের দাবি তুলেছিল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সহ চিকিৎসা যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সেই দাবি এবার মান্যতা পেল। সিভিক নিয়োগে নিয়ে রাজ্যের উচ্চতর আদালতে বারবার বিভিন্ন মামলায় প্রশ্নের সম্মুখীন রাজ্য সরকার। বিচারপতিরা বারবার প্রশ্ন তুলছেন এদের নিয়োগ এবং যোগ্যতা নিয়ে। বিচারপতিরা এদের নিয়ে পুলিশের কাজ করানোর বিরুদ্ধে বারবার মতামত জানাচ্ছেন, কিন্তু রাজ্য সরকার সেখানে বাজেট সংস্থান রেখে বলেছে যে চলতি আর্থিক বছরে এই সিভিকদের জন্য 20% সংরক্ষণ করা হবে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আবার পথে নামবেন পুলিশ নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। দিল্লির বায়ু দূষণে ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যেই রয়েছে দিল্লি। মঙ্গলবার দিল্লি জুড়ে ছিল ধোঁয়াশা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে দিল্লির বায়ু দূষণ সূচক ছিল 488। রাজধানীর 32টি দূষণ নজরদারি কেন্দ্র, 30টিতেই এই সূচক ছিল 400-র উপরে। টানা 3 দিন এই অবস্থায় এই ধোঁয়াশা ঢাকা রাজধানীর আকাশ বাতাস। পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর দাবি জানিয়েছিলেন সে রাজ্যের পরিবেশ মন্ত্রী গোপাল রায়। পাশাপাশি তিনি দূষণ কমানোর জন্য পথ খুঁজতে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইতিমধ্যে দিল্লিতে প্রায় সমস্ত স্কুল, কলেজ, ক্লাস সব বন্ধ করে করে অনলাইনে পঠন পাঠন চালু করা হয়েছে। ট্যাব জালিয়াতি প্রতারণা চক্রে নতুন করে শিলিগুড়িতে গ্রেপ্তার হয়েছেন আরো একজন। এই কেলেঙ্কারিতে 18 জন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। ধৃত যুবকের নাম রবীন্দ্র প্রসাদ সিং। বিহারের কিষানগঞ্জ জেলার এর বাসিন্দা। চোপড়ায় গ্রাহক পরিষেবা চালাতো আর সেখানে থেকেই ট্যাব দুর্নীতির টাকা 9-6 করে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠাতো। খেলার খবর। মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের মহিলা হকি দলের। ফাইনালে তারা হারিয়ে দিল অলিম্পিকের রূপজয়ী চীনকে। 1-0 গোলে জয়ী হয়েছেন তারা। টেস্ট সিরিজ। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রথম টেস্ট পার্থে। এই সিরিজের ফলে ভারতের বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নির্ভর করছে। পার্থে টস জিতে বুমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক। আর আবহাওয়ার খবর আসছি। আবহাওয়ার খবর। পরিষ্কার আকাশ, তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 19 ডিগ্রি। দক্ষিণবঙ্গে তেমন করে শীতের দেখা নাই।
মিললেও উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ, প্রবল শীতে কাঁপছে শৈল শহর। সান্দাকফুতে বৃহস্পতিবার এই মরশুমের প্রথম তুষারপাত ঘটলো। দার্জিলিং এ এখন প্রচুর পর্যটকরা এসেছেন। এখানে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবার আন্দামান সাগরে নিম্নচাপের দেখা মিলতে চলেছে। নিম্নচাপটি গভীর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আজকের মতো এখানে খবর শেষ হলো। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব ভালো, অনেক খবর শুনলাম। ছোটদি, আপনার টাইম লেগেছে 5 মিনিট 26 সেকেন্ড। বাহ বাহ, খুব সুন্দর টাইম। খুব সুন্দর। ঠিক আছে। আচ্ছা, এরপর কে আছে? রূপালী দি আছে, পম্পা দি আছে, লক্ষ্মী দি আছে, আর বিথিকা ম্যাম আছেন। বিথিকা ম্যাম আছেন। আমি শুনছি। আমি আচ্ছা, শুনি, আমি খবর পড়ি না কোনোদিন, আমি খবর শুনি। তাহলে রূপালী দি, তুমি কাজের মধ্যে ব্যস্ত আছো, তুমি তাড়াতাড়ি করে নাও। আপনি মিউটে আছেন ম্যাডাম। আনমিউট করো। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হয়েছে। হয়েছে। হ্যাঁ, হয়েছে। হয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে 22শে নভেম্বর, 6ই অঘ্রাণ। আমাদের বিষ্ণুপুর শহরে এখন চারিদিকে তালপাতার ভেপু পো পো বাজছে। কেন বাজছে? রাসে বাজছে। রাসের জন্য চারিদিকে খোল করতাল তালপাতার ভেপু সব বাজছে। এখন রাস হচ্ছে জমজমাট। এই শীতেই তো রাস বসে, রাস খুব জমজমাট। এরপরে আমি খবরে আসছি। নদী দখল করে নির্মাণের চেষ্টা। নদীর জায়গা দখল করে নির্মাণ কাজ করছেন কেন? স্থানীয় কাউন্সিলরের প্রশ্নের জবাব এলো, সবাই করছে তাই করছি। স্যার ঠিকই বলছে, ওটা 1000 টাকা ডিসকাউন্ট। বৃহস্পতিবার লাক্ষাতারা মহাশ্মশান লাগোয়া বাঁকুড়ার সতীঘাট বাইপাসের ঘটনা। পুলিশ গিয়ে কাজ বন্ধ করে। দিলীপ আগরওয়াল জালান গন্ধেশ্বরী নদীর জমি চুরি করে নির্মাণ কাজ চলছে। নদীবক্ষে 2000 বর্গফুট জমি দখল করে প্রাচীর তোলার জন্য গর্ত খনন করা হয়ে গেছিল, ইটও ফেলা হয়েছিল। বারণ করতে গেলে মুখের ওপর বলছে আমি বেকার, আমি এখানে নির্মাণ সামগ্রীর জিনিস বিক্রির জন্য দোকান করতাম। তা আপনার জায়গায় না করে এইখানে করছেন কেন? সবাই করছে তাই আমিও করছি। তখন বাঁকুড়াবাসীরা প্রমাদ গুনছেন। বাঁকুড়ার এমন অবস্থা, তাদের দাবি পুলিশ প্রশাসন পুরসভা কোনো নিয়ম কানুন এরা তোয়াক্কা করছে না। পড়ুয়াদের নিয়ে টোটো পড়ল পুকুরে। পুরুলিয়ায় পড়ুয়াদের নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল টোটোটি। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া শহরের মিশনের কাছে ঘটনাটি ঘটে। পড়ুয়াদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। 5 জন পড়ুয়া এবং টোটো চালক ওই টোটোটিতে ছিলেন। টোটোটি তারপরে তারা স্থানীয়রা মিলে তোলাতুলি করে। হাসপাতালে ছাউনি তৈরির আশ্বাস দিয়েছেন বিধায়ক। হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান ইউনিট যাওয়ার পথে কোনো ছাউনি নেই। রোদে পুড়ে জলে ভিজে রোগীকে স্ট্রেচারে নিয়ে ছোটেন পরিজনেরা।
বহুবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। শেষে ছাউনি করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক তন্ময় ঘোষ। বিধায়কের উন্নয়নের তহবিল থেকে ছাউনি করা হবে। আলু পেঁয়াজের দর নিয়ে মমতার ক্ষোভ। আলু পেঁয়াজের দাম নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে তার মন্তব্য, বীমা সহ যাবতীয় পরিকাঠামোর সরকারি সুবিধা দেওয়ার পরেও সরকারের বিধি লঙ্ঘন করে সেই সব পণ্য বাইরে পাঠানোর প্রবণতা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী জানান, আগেই বিধি ছিল রাজ্যের চাহিদা মিটিয়ে তবে সে সব বাইরের রাজ্যে পাঠাতে পারবে। তার অভিযোগ, সেটা উড়িয়ে কিছু ব্যবসায়ী আলু পেঁয়াজ সীমান্ত পার করছে। মমতা বলেন, নতুন আলু ওঠার আগে আলু বাইরে পাঠানো যাবে না। রেশন দুর্নীতির টাকায় দুবাইয়ে সম্পত্তি করছে বাকিবুল, দাবি হচ্ছে ইডির। রেশন বন্টন দুর্নীতির কালো টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই কালো টাকা মূলত দুবাইয়ে বিভিন্ন সম্পত্তি। অনেকেই দেয়নি তো। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ বলুন। না, এত অফিস থেকে খবর, হ্যাঁ অফিস থেকে খবরটা মানে কথাগুলো বেরোচ্ছে অফিসের থেকে। না না ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। পাশাপাশি এই তদন্তকারী সংস্থার দাবি, দুবাই সরকার মারফত এই তথ্য তাদের হাতে এসেছে। দুর্নীতির কালো টাকা হাওলা মারফত দুবাইয়ের বিভিন্ন ব্যবসা ও সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। এরপর আসছি খেলার খবরে। আচ্ছা, ফিজিওকে নিয়ে বোলিং করলেন সামির। রাজকোটে বাংলা দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন মোহাম্মদ সামি। জাতীয় ক্রিকেট একাডেমির ফিজিও নিতিন প্যাটেলকে সঙ্গে নিয়ে রাজকোটে উড়ে গিয়েছেন তারকা পেসার। তার তত্ত্বাবধানেই চলছে ভারতীয় পেসারদের অনুশীলন। বৃহস্পতিবার সকালে বাংলার 6 জনকে বল করেন জাতীয় ক্রিকেট একাডেমির সূত্রে খবর। আপাতত 3টি ম্যাচে খেলার কথা ভারতীয় এই পেসারের। ব্রিসবেন টেস্টের আগে তাকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ভারতীয় দলের। আজকে আমি এখানেই নমস্কার জানাচ্ছি, সবাই ভালো থাকবে। বাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু তোমার ওই অফিস থেকে এত চিৎকার, কি আপনি অনুদান দেননি করে? না না, এটা হচ্ছে মানে আমাদের একটা মানে 3 জায়গাতে আমরা মিটিং হচ্ছে, তো আমি হচ্ছে এক জায়গায় আছি, তো সেখানেও আর কি আওয়াজটা আসছে, এই কারণে। আমি ভাবছি আমার ভুল হচ্ছে। আপনার টাইম লেগেছে 6 মিনিট 26 সেকেন্ড। এই রূপালী ম্যাডাম, বলো। তোমার খবরের স্টার্টিংটা আমার নাতি খুব ফুর্তি পেয়েছে। কি হাসি বাবা, বেপু। সবচেয়ে ভালো লাগলো এতক্ষণে তোমারই খবরের স্টার্টিং। খুব খবর কতক্ষণের? 5 থেকে 6 মিনিট। 6 মিনিট 26 সেকেন্ড। ও, এই ভেপু কেমন করে বাজায়? রূপালী দি, সবাই করছে তাই আমিও করছি, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সবাই করছে, আমিও করছি, দারুণ বলেছো। হ্যাঁ দিদি থাকো, তোমার এক্সপ্রেশনটা খুব সুন্দর। বলছি দিদি ওইটাই সুন্দর হচ্ছে।
সবাই করছে, আমিও করছি। রূপালীদের এক্সপ্রেশন গুলো খুব সুন্দর হয়। বাবা হ্যাঁ, সবাই এনজয় করে, ভালো ভালো এনজয় হয়। আচ্ছা, এরপর তাহলে আর কেউ নেই? পম্পা দিচ্ছ নাকি? পম্পা আছে, বিথিকা ম্যাম আছেন, আর বিথিকা ম্যাডাম আছে, পিজিকাজি পড়ে না। আর রীনা ম্যাডাম আছে। হ্যাঁ, রিনা আছে যে বলছে। আর লক্ষ্মী আছে তো? না গো, আমি শুনছি গো। লক্ষ্মী পড়বে না বললো। লক্ষ্মী দিয়ে আর জানিয়ে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, না তাহলে পম্পা রিনা। লক্ষ্মী ম্যাডাম হচ্ছে সবাই শুধু পম্পা ম্যাডাম আর বুলবুল ম্যাডাম বাদে সবাই এখন একটা ফাঁকি মারছে, যেটা হচ্ছে যে সেলফ কেয়ার সিটটা কেউ হচ্ছে না। আর লক্ষ্মী ম্যাডামের একটা হচ্ছে যে কুমকুম ম্যাডাম হচ্ছে কম দিন এসে নিউজ রিডিং করছে না, লক্ষ্মী ম্যাডাম একদিন নিউজ রিডিং করছে না, ওনাকে আজকে নিউজ রিডিং করতেই হবে। কাকে? লক্ষ্মী ম্যাডামকে। আমি কিছু তৈরি হয়নি সোনা। এই শোনো না, আপনাকে দিয়ে ফার্স্ট শোনো না, তোমার গৃহস্থালীর খবর দিয়ে দাও। আমার ইচ্ছা হয় দেখবো একটা দুটো, আমি তো বেশি মানে ইয়ে করতে পারবো না, একটা দুটো করে চেষ্টা করবো সামনের সপ্তাহে। হ্যাঁ, কুমকুম ম্যাডাম দেখুন মানে কত খবরের কাগজ খবর দিতে হবে কেন? তুমি নিজের ঘরের খবর দিয়ে দাও, ঘরের খবর বলতে পারবে। শুরু করুন, কাকে ডাকবেন? হ্যাঁ সুমন, আমরা না ওই হেলথ কেয়ার সিটটা না কথা ভুলেই গেছি, তুমি আরেকবার পোস্ট করো তো। হ্যাঁ, আমি আজকে সবাইকে বা হসলা বার্তায় দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিবে তো, আমরা অনেকদিন যাবত অনুপস্থিত থেকে ভুলেই গেছি এটা। সুমন, কুমকুমদির খুব সাহস আছে, আর কুমকুমদির অনেক ট্যালেন্ট আছে গো। হ্যাঁ, আপনারও আছে, আপনি একটু ভয় করছেন, কিন্তু আপনি একটু ভয় করবেন না, ঠিক হয়ে যাবে। আমি কুমকুমদির লোকের কাছেও নই। তাহলে তুমি তোমার কাজটা করে দিও, পম্পা দিয়ে আরম্ভ করো। বলবেন না, সবার ট্যালেন্ট আছে, সবাই পারবেন। কেন আমরা যেমন সবাই শিখবো বলে এসেছি না, সেরকম শেখার মতন করেই আমি বলি তো। শুনতে যে আমি একবারে না চাপিয়ে আমি প্রথম থেকে বলে দিচ্ছি। লক্ষ্মীদি মিউট করো। একটা বিশেষ খবর, যে আমাদের যে শিল্পপতি গৌতম আদানির নাম শোনা যায়, উনি অভিযুক্ত হয়েছেন আমেরিকাতে কিছু জালিয়াতি কেস, তারপরে ঘুষ দেওয়া ইত্যাদি ব্যাপার রয়েছে। ওই আমেরিকাতেই তার এটা হয়েছে, মানে সেইটা একটা প্রথম খবর, সেটা আমি বলবো যে কিছু ইন্ডিয়ান অফিসিয়ালকে ঘুষ দেওয়ার ব্যাপারটা নিয়ে তার প্রতি এই অভিযোগটা করা হয়েছে, যদিও উনি ওটাকে রিজেক্ট করতে চাইছেন। এইটা একটা ব্যাপার হয়েছে। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী কতগুলো ভিজিট করলেন, তার মধ্যে লাস্টের যে ভিজিটটা ছিল সেটা ছিল গিয়ানাতে, এবং গিয়ানার রাজধানীর নাম হচ্ছে জর্জ টাউন। হ্যাঁ, গিয়ানাতে গিয়েছিলেন, এবং সেই গিয়ানাতে যে বৈঠকটা সেটার নাম কারিকম, মানে কারি বলতে এখানে ক্যারিবিয়ান কান্ট্রিজ আছে কিছু না, তাদের যে একটা সামিট হচ্ছে আর কি, সেইটাকে কারিকম বলছে। সেখানে গিয়েছিলেন, সেটার জায়গা ছিল গিয়ানা এবং জর্জ টাউন। ওখানে অনেকগুলো দেশ আছে, মানে প্রায় 20টার মতন দেশ, 15টা বোধহয় ওই ক্যারিবিয়ান বলে যেগুলো, সেই অনেকগুলো দেশ। সেই দেখবে কেমন কেমন নামগুলো আছে দেশগুলোর। ক্যারিবিয়ান কান্ট্রিজ লিখলে দেখতে পাবে, গুগল সার্চ করে যদি দেখো ক্যারিবিয়ান কান্ট্রিজ, মানে এটা জানার জন্য শেখার জন্যই বলছি, তাহলে সেগুলো দেখে নেবে। এবং কারিকম হচ্ছে ওদের একটা বৈঠক, যেটা গিয়ানাতে হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, এবং ওখানে 2টি দেশ তাকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড দিয়েছে। এই দেশ দুটির নাম হচ্ছে, একে গিয়ানা দিয়েছে, আর একটার নাম হচ্ছে ডমিনিকা। এখানে প্রধানমন্ত্রীকে 2টো হাইয়েস্ট অ্যাওয়ার্ড ওখানে দেয়া হয়েছে তার রাষ্ট্রনায়কত্ব এবং অতিমারির সময় তার যে কাজকর্ম ছিল তার জন্য। আর গিয়ানাতে যাওয়ার আগে আরো একটা সামিট হয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে G20 লিখলেও দেখতে পাবে সেখানে একটা সামিট হয়েছে। তো তাতে প্রধানমন্ত্রী বলেছেন যে ওখানে যে সুস্থায়ী উন্নতি আর কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট,
আর ওই এনার্জি কনভার্সন এদিক ওদিক, এবং আমরা কি এনার্জিটা সেইটা আর কি মানে একটা লক্ষ্য আছে 2030-এর মধ্যে মানে পুনর্নবীকরণ করা যায় কিনা, এনার্জিটাকে রিনিউয়েবল বলছে, রিনিউয়েবল এনার্জি বলছে। সেই জায়গাটাতে আমাদের একটা এম ছিল 2030-এর মধ্যে 500 গিগাওয়াট করা হবে। এখন যে পরিমাণে ভারত এসছে তা হচ্ছে 200 গিগাওয়াট। 2030-এর মধ্যে লক্ষ্য আছে 500 গিগাওয়াট করার। সেইটা বলা হয়েছে ওই প্রধানমন্ত্রী বলেছেন ওই সামিটে, G20 সামিটে। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে রিসেন্টলি, তার আগেই হবে G20 সামিটের আগে। ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী এসছেন, তার নাম হচ্ছে কেয়ার স্টারমার। ওনার সঙ্গে দেখা হয়েছে এবং দুজনেই দুজনকে কনগ্রাচুলেশন জানিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীর 3rd টার্মের জন্য উনি কনগ্রাচুলেশন জানিয়েছেন, আর আমাদের প্রধানমন্ত্রীও তাকে কনগ্রাচুলেশন করেছেন এই কারণে যে তিনি নতুন অফিসে এলেন, মানে প্রধানমন্ত্রী হিসাবে ইউনাইটেড কিংডমে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নিলেন। আর নিজেদের মধ্যে কিছু কথা হয়েছে যে আরো কিভাবে কি করা যায়। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার অভিযোগ করেছেন যে পুলিশের মধ্যে এবং যে প্রশাসন রয়েছে, মানে সামাজিক যে প্রশাসন, সমাজের মধ্যে যারা আছে আর কি, সেই প্রশাসনও তো থাকে আমাদের সঙ্গে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলছে, তারা পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিছু ঘুষ টুস নিচ্ছে এবং এই সমস্ত নেবার ফলে সেটার দোষ এসে পড়ছে মানে লিডারদের উপর পড়ছে, মানে মুখ্যমন্ত্রী বলেছেন আর কি। আর এইটার জন্য দায়ী হচ্ছে যে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বিশেষত মানে আলুর দাম খুব বেড়েছে। হ্যাঁ, আরো একটা খবর আছে, সেটা হচ্ছে যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে আসার জন্য দিন স্থির করার চেষ্টা করছেন। সেটা জানা যাচ্ছে যে উনি আসবেন, তবে দিনটা এখনো স্থির হয়নি। আর আমাদের যে পৃথিবীতে আরো যে আমাদের সবসময় যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে না, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য ইউনাইটেড নেশনের একটা কনফারেন্স হয়েছিল। তো তাতে কি হয়েছে যে ডেভেলপড কান্ট্রি যারা, তারা তো প্রচুর জিনিসপত্র পুড়িয়েছে, এই ধরো তোমার ধোঁয়া উড়েছে, সব হয়েছে ডেভেলপড কান্ট্রিজ। তো সেই এবারে ক্লাইমেটটাকে ঠিক করার জন্য তো কিছু টাকা পয়সা দরকার, সেইটা দেবার ব্যাপারে ডেভেলপিং কান্ট্রিরা বলছে যে তোমরাই তো এগুলো পুড়িয়ে এগুলো সবকিছু নষ্ট করেছো, তোমরা এটা ফাইন্যান্সের ব্যবস্থা করো, জলবায়ু এবার কি করে কি হবে। এইটা নিয়ে ডেভেলপিং কান্ট্রিজ এবং ডেভেলপড কান্ট্রিজ এদের মধ্যে কোন রকমের ঐক্যমতে আসা যাচ্ছে না। দুজনের মানে কোনো মতে এই যে ফান্ডিংটা কি করে হবে ক্লাইমেট চেঞ্জের, সেই ব্যাপারেও কথাবার্তা হয়েছে, হয়তো হতে পারে, কিন্তু সেটা এখনো অধরা রয়েছে ব্যাপারটা, যে একটা ঐক্যমতটা অধরা হয়ে রয়েছে। এটা তো মোটামুটি আমি বললাম। এরপরে মানে এগুলো আমি শেখার জন্য বললাম, তোমরা একটু কারিবিয়ান দেখে নেবে, কারিকম দেখে নেবে ইত্যাদি আর কি। তারপরে যেমন জর্জ টাউন, গিয়ানার রাজধানী, এইগুলো দেখছিলাম। তো এইবারে আমি আস্তে আস্তে পড়ছি। এইবারে টাইমটা সুমন কাউন্ট করতে পারো। Today is 22nd November 2024, Friday. I am here, Pompa Kuchlan from Hosla Barta, reading weekly news as a member of Hosla. Gautam Adani, head of India's Adani Group, his nephew Sagar Adani and 6 others face charges in the United States in a multi-billion-dollar bribery and fraud scheme. Prosecutors announced the charges on Wednesday, local time, alleging that the group bribed Indian officials to secure solar energy contracts. He has been charged with allegedly defrauding American investors and bribing officials. Prime Minister Narendra Modi arrived in Guyana from Brazil on Wednesday on the last leg of his 3-nation tour. While addressing India CARICOM summit in Guyana, he said
the decisions taken by India and CARICOM countries at the summit will add new dimensions to their cooperation in every sector. Dominica and Guyana presented their highest national awards to Prime Minister Narendra Modi on Wednesday for his statesmanship and for his support during the pandemic. Before visiting Guyana, he attended the G20 summit in Brazil. Speaking at the G20 summit on sustainable development and energy transition in Rio, PM Modi on Wednesday said that India has achieved 200 gigawatts of renewable energy out of the target of 500 gigawatts by 2030. Prime Minister Narendra Modi met the Prime Minister of United Kingdom, Keir Starmer, on 18th November on the sidelines of the G20 summit in Rio de Janeiro, Brazil, and congratulated him on his assuming the office. Russian President Vladimir Putin is set to visit India and the date for his trip are being finalized, the Kremlin press secretary said on Tuesday. West Bengal Chief Minister Mamata Banerjee today issued a stern warning against certain sections of the police and civil administration, saying that they are taking bribes and the blame is falling on Trinamool Congress leaders. She linked this to the rising prices of essential commodities of the state, particularly of potatoes. At the United Climate Summit, the United Secretary Antonio Guterres called the negotiators at Baku, Azerbaijan, to move from their initial position to get a consensus on climate finance, but still it is elusive. Here ends the news. Best wishes to all. Namaskar. খুব সুন্দর। বোঝা গেছে তো? অপূর্ব কথা সুন্দর, তুমি বুঝিয়ে দিয়েছে প্রথমেই তো। হ্যাঁ, ওইটা পরে ইংলিশটা বোঝা যায় ওই জন্য। পুরো ইংরেজি এটা তো আমরা ফাইনাল পড়ছি না সেরকম, এটা প্র্যাকটিস হচ্ছে এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি কোনো ওয়ার্ড কিংবা কোনো কিছু, এই যে কারিকম কিংবা এরকম G20 সামিট, এই সমস্ত ব্যাপারগুলো যদি একটু দেখে নেওয়া যায়। তারপরে তোমার ওই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যেটা হয়েছে, এইটার নাম দিয়েছে COP, মানে কনফারেন্স অফ পার্টিস 29। এটা নামটা COP29 লিখলেও তোমরা খুঁজলে পাবে। COP29 লিখলেও পাবো। আচ্ছা, খুব সার্চ করলে। আমার টাইম কত লেগেছে মানে ও এত কম, আমি বলেছি অনেকটা সময় এখনো আছে। আর বলতে পারবো না, আমি মানে এত লাস্ট মোমেন্টে ঠিক করি আর জিনিসগুলোকে একটু ভালো করে নিজেই বোঝার চেষ্টা করি, তার ফলে সময়টা মানে করতে পারিনি। ভালো হয়েছে, কারণ আমি অনেক সময় এগিয়ে যাই বড্ড, বেশি কভার করি। না না, খুব ভালো হয়েছে, আর আপনার পড়ার ধরনটাও খুব সুন্দর। আচ্ছা, কে বললো গো? কে? কুমকুম ম্যাডাম বললেন নাকি? আচ্ছা আচ্ছা, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, উৎসাহ পাই। আর ওই আমরা সত্যি করে বলতে কি, আমাদের তো এই বয়সে বিশাল একটা কিছু, সেটা তো ব্যাপারটা নয়। এখন আমরা কিভাবে আনন্দ পেয়ে ভালো করে শিখতে পারি, আরো যা যা শেখা হয়নি সেগুলো শিখি, সেগুলোর দিকে লক্ষ্যটা সেইটাই দরকার। তার জন্যই এইখানে হোসলা বার্তা যোগ দেয়া সুমনের মাধ্যমে। সুমনও ভালোই করছে সব। হ্যাঁ, খুবই ভালো, এবং প্রত্যেকেই হোসলার প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই। আমি অনেক কিছু বুঝতে পারি না, জিজ্ঞাসা করি ওনাদের, ওনারা প্রত্যেকেই উত্তর দেন, প্রত্যেকেই।
খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো মোটামুটি বোধহয় হয়েই গেল, আমি বোধহয় লাস্টে ছিলাম। এই লক্ষ্মী ম্যাডাম এবার আরেকটা একটুখানি আজ বলুন না। রিনা আছে, রিনাকে সাজাচ্ছি। এ বাবা, আমি আর ভালো শিখে, তুমি অনেক ভালো বলো রিনা। সেটা নয়, সেটা নয়। হ্যাঁ গার্গী, হ্যালো। হ্যাঁ গার্গী, হ্যাঁ ঠান্ডা লেগেছে, ক্ষমা করো, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি বলছি একটু। নমস্কার, আজ শুক্রবার 22শে নভেম্বর 2024, 6ই অগ্রহায়ণ 1431। হসলা বার্তা থেকে সাপ্তাহিক খবর পরিবেশন করব আমি রীনা দত্ত। প্রথমেই কিছু কথা। দীর্ঘ প্রতীক্ষার হলো অবসান। অযোধ্যার রামলালা ও বেনারসের কাশী বিশ্বনাথ, গঙ্গা আরতি, আরো অনেক কিছু দর্শন করে গতকালই সকলে সুস্থভাবে ফিরলাম। আমরা বেনারসে গঙ্গাবক্ষে বোটে করে 284টি ঘাটের মধ্যে যে কটি ঘাট দর্শন করেছিলাম তার মধ্যে মণিকর্ণিকা ঘাট অন্যতম। এই ঘাটের মাহাত্ম্য হলো, কথিত আছে শুধুমাত্র মৃতদেহ দাহ করবেন বলে বুকিং করে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসাধিক কাল পর্যন্ত শয়ে শয়ে মৃতদেহ নিয়ে অপেক্ষা করেন মৃতদেহের পরিজনরা। কারণ একটাই, যাকে এখানে দাহ করা হবে তার মোক্ষ লাভ হবে। এই জায়গাটির নাম মণিকর্ণিকা ঘাট। উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে এই শ্মশান ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মাঝখানে। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর কর্ণমণ্ডল পড়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণমণ্ডলকে মণিকর্ণ বলা হয়। সেই মণিকর্ণ শব্দ থেকেই এই ঘাটের নামকরণ হয়েছে। বলা হয় কাশীধাম রয়েছে মহাদেবের ত্রিশূলের ডগায়। তাই মাহাত্ম্যের দিক থেকে এই কাশীধাম মহাদেবের কৈলাসের থেকে কোনো অংশে কম নয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ লাভ করে বা পূর্বজন্মের চক্র থেকে মুক্তি লাভ হয়। প্রচলিত আছে মণিকর্ণিকা ঘাটে কেহ দেহত্যাগ করলে তার কানে স্বয়ং মহাদেব এসে তারক মন্ত্র বলে যান। এজন্য এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তীর্থস্থান হিসাবে সুপরিচিত। তাই যিনি মারা গিয়েছেন তাকে যাতে আর দ্বিতীয়বার জন্ম নিতে না হয়, সেই জন্যই এই ঘাটে প্রিয়জনের মৃতদেহ দাহ করার জন্য এত প্রতীক্ষা। আসছি বিশেষ বিশেষ খবরে। তিরুপতি মন্দিরে কাজ করতে পারবেন না অহিন্দুরা। সানাই, তবলা আর পর্তুগিজ সঙ্গীতের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। 26/11 পুনরাবৃত্তি রুখতে বড় পদক্ষেপ সেনাবাহিনীর। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রবিবার হানা ফেনজালের। 14 বছর পর মেসি আসছেন ভারতে। আজ প্রথম টেস্টের প্রথম দিন। বুমরার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট লড়াই। আসছি বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরের কাজের পদ্ধতিতে আমূল বদল আসতে চলেছে। এবার থেকে মন্দিরে অহিন্দুরা কোনো কাজ করতে পারবেন না। সোমবার এই সম্পর্কিত প্রস্তাব পাস করিয়েছে তিরুপতি মন্দিরের ট্রাস্টি সংস্থা তিরুমালা তিরুপতি দেবস্থানম অথবা টিটিডি। প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, আগামী দিনে তিরুপতি মন্দিরে যেসব অহিন্দু কাজ করছেন তাদের হয় অন্যত্র বদলি করে দিতে হবে, নতুবা তাদের স্বেচ্ছা অবসর নিতে হবে। এই প্রস্তাব সমর্থন করেছেন ট্রাস্টি সংস্থার প্রত্যেকেই। বর্তমানে তিরুপতি মন্দিরে 7,000 স্থায়ী কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে 300 জন অহিন্দু সম্প্রদায়ের। এই 300 জনকে নিয়ে আপত্তি তুলেছে ট্রাস্টি সংস্থা। তাই নতুন নিয়মে তাদের হয় অবসর
নয়তো অন্যত্র বদলি করা হবে। আসছি পরের খবরে। অগ্রহায়ণের শুভ্র নীল আকাশ, নিচে সৈকত নগরী গয়া। 12 মাস যেখানে পর্যটকের ভিড়। দেশ বিদেশ থেকে সারা বছর মানুষ ছুটে আসেন গোয়ার সমুদ্র সৈকতে দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাত থেকে বাঁচতে, খানিক মুক্ত অক্সিজেনের আশায়। তবে আজ গোয়ার পাঞ্জিব জনাকীর্ণ। মুক্ত অক্সিজেনের খোঁজে নয়, বিশ্ব চলচ্চিত্রের নেশায়। 55তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হলো সানাইয়ের সুরে, তবলার তালে আর পর্তুগিজ সঙ্গীতের ঝংকারে। 20 নভেম্বর পাঞ্জিবের আইনক্স অডিটোরিয়ামে অস্ট্রেলিয়ান ছবি বেটার ম্যান এর প্রদর্শনীর মধ্য দিয়েই শুরু হলো এবছরের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র মেলা। যদিও আনুষ্ঠানিক সূচনা হয় সন্ধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জি অডিটোরিয়ামে। কয়েক হাজার উল্লসিত দর্শকের করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পরের খবর। সামনেই সেই অভিশপ্ত দিন 26/11। মুম্বাই হামলার কালো দিনটির কথা কোনোদিনও ভুলতে পারবেন না দেশবাসী। তাই এমন কালো দিন যাতে আর কখনো ফিরে না আসে, সেজন্য বড় পদক্ষেপ করল ভারতীয় নৌসেনা। সমুদ্রের বুকে দুর্ভেদ্য প্রাচীর তুলে জঙ্গি প্রবেশ বন্ধ করার বন্দোবস্ত করা হয়েছে। নৌসেনা আধিকারিকরা জানিয়েছেন, প্রাচীর যে সবসময় ইট কাঠ লোহার হবে তার কোনো মানে নেই। সমুদ্রের বুকে প্রাচীর বলতে বোঝাচ্ছে যা ভেদ করে এদেশে ঢোকা কারু পক্ষে সম্ভব নয়। ভারতীয় নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, উপকূল রক্ষা দায়িত্বপ্রাপ্ত পুলিশ, শুল্ক দপ্তর, নজরদারি নৌকার পাশাপাশি মৎস্যজীবীদের নিয়ে এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যা ভেদ করে শত্রু দেশের জঙ্গিদের ভারতে ঢোকা কার্যত অসম্ভব। জঙ্গিরা জলপথে হামলার চেষ্টা করলে তা রুখে দেবে এই নিরাপত্তা বলয়। এই বিশাল বাহিনী কিভাবে একসঙ্গে কাজ করবে সে ব্যাপারে গাইডলাইন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই হাতে কলমে সেটি খতিয়ে দেখার পালা শুরু হয়েছে। গোয়া, কেরল, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর সহ দেশের প্রত্যেকটি উপকূল এলাকায় বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে সি ডি ভিজিল 2024 মহড়া। ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান ও নিকোবরের কাছে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে তৈরি হতে পারে একটি নিম্নচাপ অঞ্চল। ওই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ফেঞ্জাল। এই নামকরণটি করেছে সৌদি আরব। তবে এই ঘূর্ণিঝড় তৈরি হলেও তার প্রভাব বাংলায় না পড়ার সম্ভাবনাই বেশি। এখন এই পর্যন্তই, নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। তো আপনার টাইম লেগেছে 7 মিনিট 40 সেকেন্ড। খুব সুন্দর। আমি প্রথমের অংশটা বলেছি, টাইম লাগলো, খবরটা খুব সুন্দর ভাবে আর কি পরিবেশন করেছেন। হ্যাঁ খুব সুন্দর খবর বলেছে, যেটা বেড়াতে যাওয়া ইত্যাদি ব্যাপারটা নিয়ে বলেছে। অভিজ্ঞতার গল্প বেশি ভালো লাগলো। ধন্যবাদ সকলকে। তবে আমাদের নিউজ রিডার সংখ্যা কমে যাচ্ছে, নিউজ শোনার সংখ্যাও কমে যাচ্ছে। সুমন, এটা তোমাদের ভাবনা। লিখে যাও, একটুখানি বলবে তাহলে একটা সংখ্যা বাড়ে। আর দুটো খবর দেখে এলেও যদি বলো, সেটুকুই বলো। হ্যাঁ, আবার নিউজ রিডিং যারা করছে করতে করতে আবার চলে গেলে শোনার সংখ্যা যে লাস্টে বলছে তার শোনার কেউ লোক নেই, থাকছে না। এটা হচ্ছে। লক্ষ্মী ম্যাডাম বলুন না। শ্যামলী ম্যাম এখন জয়েন করলেন। আচ্ছা, শ্যামলী দি প্রথমেই ছিলেন। হ্যাঁ, উনি ছিলেন, কিন্তু ওনার নেটওয়ার্কটা খুব ইস্যু হয়, এই কারণে। তো আজকের নিউজ রিডিং তাহলে আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ, ঠিক আছে।